أشهد أن لا إله إلا الله যে কথা না বললেই নয় যে ফিলিস্তিনের মুসলমান তারা অনেক নির্যাতনের উপর আছে। এই দখলদার ইসরায়েল বাহিনী, যে ইসরায়েল বাহিনী আমাদের মুসলমানদের উপর অনেক নির্যাতন করতেছে, তারা একের পর এক নির্যাতন। এই ইসরায়েল বাহিনীদেরকে আমরা ঠাঁই দিতে দিতে আজ আমাদের এই বেহাল অবস্থা করেছে তারা। তাদের যখনই মন চায় আমাদের প্রাণের বাইতুল আকসা, যেটা আমাদের প্রথম কেবলা ছিল, কাবা শরীফের আগে যে আমরা কেবলা ছিল, এটা হলো বাইতুল আকসা, যে বাইতুল আকসার উপর তারা আক্রমণ করত। যে সময় মন চায় তারা সেই সময় আক্রমণ করে। তারা নিজেরা তারা আমাদের বাবরি মসজিদের উপর, ভারতে যে শাহিদ আছে বাবরি মসজিদ, সে বাবরি মসজিদের উপর তারা আক্রমণ করে। তারা নিজেরা প্রকাশ্যে না করলেও তারা হিন্দুদেরকে দিয়ে তারা আমাদের বাবরি মসজিদেরকে আক্রমণ করতে করতে আজ সেখানে আমাদের মসজিদের জায়গায় সেখানে রাম মন্দির তৈরি করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? মসজিদের জায়গায় সেখানে রাম মন্দির তৈরি করছে। তারা তাদের টার্গেট আবারও আমাদের প্রাণের আকসাকে নিয়ে, আমাদের প্রাণের আকসার মধ্যে তারা রাম মন্দির তৈরি করার চেষ্টা চলতেছে তাদের। আমাদের রক্ত থাকতে আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের এই আকসার যদি বাঁচাতে চাই, আসুন আমরা সকলেই একমত হয়ে, দলমত বুঝি না, সকলে একমত হয়ে, কে চরমনায় কে হেফাজত এগুলা বাদ দিয়ে সকলে একমত হয়ে আমাদের প্রাণের আকসাকে বাঁচাতে হলে আসুন সকলে দলমত নির্বিশেষে একমত হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলি। দেখবেন ইনশাআল্লাহ এই ইসরায়েল বাহিনী ফিলিস্তিন থেকে পালাতে বাধ্য হবে। أشهد أن لا